Today we'll discuss about uh, power stages in induction motor. Induction motor এর পাওয়ার লস নিয়ে আজকে আলোচনা করব। তো স্লাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রথম হচ্ছে মোটর ইনপুট ইন স্ট্যাটর, এটাকে আমরা বলবো পাওয়ার 1। স্ট্যাটর কপার এন্ড আয়রন লস। তারপরে রোটর ইনপুট পাওয়ার P2, তারপরে রোটর কপার লস, তারপরে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন রোটর, যেটাকে বলবো PM অথবা গ্রোস টর্ক TG। তারপরে যেটা লস হবে সেটা হচ্ছে উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লস। তারপরে যেটা লস হবে রোটর আউটপুট, মানে তারপরে যেটা সবগুলো লস হওয়ার পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে রোটরের আউটপুট, আর যেটাকে বলবো আমরা BHP। স্ট্যাটরি আয়রন লস, স্ট্যাটর আয়রন লস consisting of eddy current, eddy loss and hysteresis loss। eddy loss এবং hysteresis loss নিয়ে হচ্ছে স্ট্যাটর আয়রন লস গঠিত। এটা ডিপেন্ড করে অন দ্য সাপ্লাই অফ ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, এবং দ্য ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য আয়রন কোর, আয়রন কোরের ফ্লাক্স ডেন্সিটির উপর। ইট ইজ প্র্যাকটিক্যালি কনস্ট্যান্ট, এই লসটা হচ্ছে কনস্ট্যান্ট। দ্য আয়রন লস অফ দ্য রোটর ইজ however negligible because the frequency of rotor current under normal running condition is always small. Total rotor copper loss equals to 3 into I2 square R2. তাহলে যেটা বুঝলাম সেটা হচ্ছে আয়রন লস, এটা হচ্ছে, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। Because of the frequency of the rotor current under normal condition is always small. মানে নর্মাল কন্ডিশনে রোটর কারেন্টের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে খুবই ছোট, সবসময় ছোট। টোটাল কপার লস দ্বারাই হচ্ছে 3 into I2 square R2. A better visual for power flow within an induction motor is given in figure 38. আচ্ছা, আমরা যদি এই চিত্রের দিকে তাকাই, প্রথম হচ্ছে মোটর ইনপুট ইন স্ট্যাটর, যেটাকে বলবো আমরা পাওয়ার 1। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটর কপার অ্যান্ড আয়রন লসেস, দুই নাম্বারটা হচ্ছে রোটর ইনপুট P2। ভিয়া এয়ার গ্যাপ। তো এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রোটর কপার লস, আরেকটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড, যেটাকে বলবো আমরা PM অর গ্রোস রোটর আউটপুট TG। এটাকে আবার দুটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লস PW, W ফর উইন্ডেজ, এবং রোটর আউটপুট অর মোটর আউটপুট Pout। তো এটাকে চিত্রের সাহায্যে এইভাবে ভিজুয়ালাইজ করতে পারি যে অ্যাক্টিভ পাওয়ার ইনপুট P1, এখান থেকে প্রথমত যে লসটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটর কপার লস, স্ট্যাটর কপার লস। তারপরে হচ্ছে আয়রন লস, তারপরে আয়রন লস হচ্ছে, তারপরে যে পাওয়ারটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে P2, যেটাকে আমরা বলবো অ্যাক্টিভ পাওয়ার ইনপুট টু রোটর। রোটরে এই পাওয়ারটা যাচ্ছে, অর্থাৎ
অ্যাক্টিভ পাওয়ার ইনপুট, আমি যে পরিমাণ পাওয়ার ইনপুট দিলাম এই ইনপুট পাওয়ারটা রোটরে যাওয়ার আগ পর্যন্ত বা রোটরে যেতে যেতে হচ্ছে দুইটা লস হয়ে গেল অলরেডি। সেটা হচ্ছে স্ট্যাটরের যে কপার আছে এখানে লস হয়, আর আয়রন লস, এই দুই প্রকার লস হয়। তো এটা রোটরের পাওয়ার হচ্ছে P2 চলে গেল। তো রোটরে যাওয়ার পরে এখানে আবার দুইটা লস হয়, সেটা হচ্ছে রোটর কপার লস। তারপরে যে পাওয়ারটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্রোস মেকানিক্যাল পাওয়ার। এই মেকানিক্যাল পাওয়ারটা পুরোটা আউটপুট হিসেবে পাওয়া যায় না, মেকানিক্যাল পাওয়ার থেকে আবার উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লস হয়, মানে ফ্রিকশন লস হয়, যেটাকে বলবো পিডাব্লিউ। তারপরে যে পাওয়ারটা পাওয়া যায় এটা হচ্ছে শ্যাফট পাওয়ার, যেটাকে বলবো আমরা আউটপুট পাওয়ার। তাহলে আমি বলবো যে স্ট্যাটর থেকে রোটরে যাওয়ার সময় দুইটা লস হচ্ছে, সেটা হচ্ছে স্ট্যাটর কপার লস অ্যান্ড আয়রন লস। তারপর রোটর থেকে যে পরিমাণ মেকানিক্যাল পাওয়ার পাওয়া যাবে সেটা একটু কম। কতটুকু কম? আমাকে রোটর কপার লসটা বাদ দিতে হবে। মেকানিক্যাল পাওয়ার যতটুকু পাওয়া যাবে সেটা আবার আউটপুটে পাওয়া যাবে না, কারণ সেখানে ফ্রিকশন লস এবং উইন্ডেজের ব্যাপার আছে, উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লসের ব্যাপার আছে, ঠিক আছে। তারপরে যেটা পাওয়া যাবে সেটাকে বলবো আমরা আউটপুট পাওয়ার। আমরা যদি 35 নাম্বার কোয়েশ্চেনটা একটু চিন্তা করি, এ 100 কিলোওয়াট আউটপুট পাওয়ার হচ্ছে 100 কিলোওয়াট, 3300 ভোল্টেজ, 50 হার্জ, 3 phase star connected induction motor has a synchronous speed of 500 rpm. The full load sleep is 1.8% and full load power factor is 0.85. Stator copper loss is 2440 watt, iron loss is 3500 watt, rotational losses হচ্ছে 1200 watt. Calculate the rotor copper loss, the linear current and full load efficiency. তো প্রথমে হচ্ছে আমরা PM ইকুয়াল টু হচ্ছে আউটপুট প্লাস রোটেশনাল লস। মেকানিক্যাল পাওয়ার হচ্ছে আউটপুট প্লাস রোটেশনাল লস। আমি যদি খেয়াল করি এটা হচ্ছে 100 প্লাস 1.2, 101.2 কিলোওয়াট। এটা হচ্ছে আউটপুটটা যোগ করছে এই যে 100, আর হচ্ছে রোটেশনাল লস হচ্ছে রোটেশনাল লস হচ্ছে 1200 ওয়াট, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে 1.2 কিলোওয়াট। আচ্ছা, দুইটাকে যোগ করলে পাওয়া যাবে মেকানিক্যাল পাওয়ার। তাহলে আমি বলতে পারি এক নম্বরে সেটা হচ্ছে রোটর কপার লস, তাহলে কি হবে স্পিড বাই 1 মাইনাস স্পিড ইন্টু আর পিএম। আচ্ছা, অ্যাজ ফর স্লিপ বাই 1 মাইনাস স্লিপ ইন্টু পিএম। তো স্লিপটা কত ছিল এখানে? দ্য ফুল লোড স্লিপ ইজ 1.8%, সো স্লিপ ইকুয়াল টু 0.018। তো আমি কপার লসটা পেলাম হচ্ছে 1.855 কিলোওয়াট। তারপর হচ্ছে রোটর ইনপুট পাওয়ার P2, এটা হবে PM মানে মেকানিক্যাল পাওয়ার প্লাস হচ্ছে রোটর কপার লস। তো দুইটাকে যোগ করে দিলাম, দ্যাট ইজ পাওয়া গেল হচ্ছে 103.055 কিলোওয়াট। এখন তাহলে স্ট্যাটর লস কীভাবে পাবো? ওই রোটর ইনপুটের সাথে আমার হচ্ছে স্ট্যাটর ইনপুট কীভাবে পাবো?
পাওয়ার 2 এর সাহায্যে রোটর ইনপুট পাওয়ার P2 এর সাহায্যে স্ট্যাটর কপার অ্যান্ড আয়রন লস যোগ করব। স্ট্যাটর কপার অ্যান্ড আয়রন লসটাকে যোগ করব 103.055 প্লাস 2.44 প্লাস 3.5 108.995 কিলোওয়াট। দিস ইজ দ্য স্ট্যাটর ইনপুট। সো আমি যদি এখন ফুল লোড 2 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে আমার দি লাইন কারেন্ট খুঁজে বের করতে হবে। লাইন কারেন্টকে যদি আমি IL চিন্তা করি তাহলে স্ট্যাটর ইনপুট ইকুয়াল টু আমি লিখতে পারি √3 ইন্টু 3300 ভোল্টেজ ইন্টু লোড লাইন কারেন্ট ইন্টু 0.85 ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর, রাইট? 0.85 ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। সো লোড কারেন্ট আসতেছে হচ্ছে 22.4 অ্যাম্পিয়ার। দ্য এন্টায়ার পাওয়ার ফ্লো ইন দ্য মোটর ইজ গিভেন বিলো। ঠিক আছে, তো আমি যদি চিন্তা করি, প্রথম হচ্ছে স্ট্যাটরে যে ইনপুট পাওয়া যাবে সেটা হচ্ছে রোটরে যাবে। তো স্ট্যাটর থেকে রোটরে যাওয়ার সময় হচ্ছে এখানে আয়রন এবং কপার এবং আয়রন লস হবে হচ্ছে 5940 ওয়াট। তারপরে রোটর থেকে যে পরিমাণ মেকানিক্যাল পাওয়ার যাবে পাওয়া যাবে, রোটর থেকে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন রোটর, এখানে লস হবে যেটা সেটা হচ্ছে রোটর কপার লস, সেটা হচ্ছে 1855 ওয়াট। তারপর মেকানিক্যাল থেকে যেটা আউটপুটে পাওয়া যাবে, আউটপুটে 100 কিলোওয়াট পাওয়া যাবে, এখানে আবার রোটেশনাল লস হবে বা ফ্রিকশন লস হবে, সেটা হচ্ছে 1200 ওয়াট। ঠিক আছে, এটা হচ্ছে 1200 ওয়াট। তো আমি এখানে লোড কারেন্টটা কীভাবে বের করছি, লোড কারেন্ট হচ্ছে লাইন কারেন্টটা কীভাবে বের করছি, √3 VLIL cos theta ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, 1300 হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, এই যে 3300 ভোল্টেজ। আচ্ছা,